মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদা যমুন তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যমুন তীর বনচারী গিরি গোবর্ধন ধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপী জন বল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 তাই গৌর প্রেমানন্দে জয় রাধা মাধব রাধে জয় গৌরনিতাই পঞ্চতত্ত্ব জয় গৌরনিতাই
জয় প্রভু পদ জয় প্রভু পদ জগদ্গুরু শিল প্রভু পদ জয় জয় গুরুদেব 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 তাই গর হরিব প্রেমানন্দে ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मुखम करति वाचलं भंगं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानंद माधवम श्री चैतन्यैश्वरम श्री चैतन्य मनविष्टांग स्थापितं जन भूतले रूप कदामयं ददाति सपदान्तिकं नष्टप्रायश भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय गौर प्रेमानंदे हरे कृष्ण সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে অগ্রিম গৌর পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই জানেন অতি মহিমান্বিত নবদ্বীপ মন্ডল পরিক্রমা আগামী 19 তারিখ থেকে শুরু হতে চলেছে। তো আপনারা খুব ভালোভাবে জানেন যে এখন শ্রীধাম মায়াপুরে শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ অবস্থান করছেন। আর লোকনাথ মহারাজ বলেন যে যখন শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ মায়াপুরে থাকেন তখন মায়াপুরে বিভিন্ন দেবদেবীরা বিভিন্ন বেশ ধারণ করে আসেন শুদ্ধ বৈষ্ণবের দর্শন পাওয়ার জন্য। তো এখন নক্ষত্রের মেলা চলছে মায়াপুরে, অসংখ্য শুদ্ধ বৈষ্ণব অসংখ্য মহারাজরা রয়েছেন। তো তার মধ্যে এই কাল সন্ধ্যা 8:37 একটি অলৌকিক ঘটনার সাক্ষী মায়াপুর রয়েছে। আমরা আমাদের গ্রুপেও দিয়েছি, আপনারাও নেট দুনিয়ায় যারা রয়েছেন বা মায়াপুরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা অনেকেই বিষয়গুলো নিশ্চয়ই নোটিস করেছেন যে শাস্ত্রে বলা হয় বিগ্রহ নয় তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তার প্রমাণ আবার শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ কালকে দিলেন। পূর্বেও আজ থেকে 2 বছর 3 বছর আগে গুরু মহারাজের কীর্তনে স্বয়ং মহাপ্রভু ক্রন্দন করেছিলেন।
বিগ্রহ ক্রন্দন করেছিলেন। তো গতকাল রাত 8টা 37 মিনিটে যখন গুরু মহারাজ আসেন, কীর্তন মেলায় যোগদান করেন এবং গুরু মহারাজের সে অপরাগিত কীর্তন শ্রবণ করার ফলে প্রথমে নিত্যানন্দ প্রভুর চোখে জল দেখা যায় এবং পরে 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 গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীবাস, আমাদের কি বলে অদ্বৈত আচার্য এবং গদাধর পণ্ডিত সকলের চোখে ধীরে ধীরে জল লক্ষ্য করা যায়। তো এটা ভাববেন না যে কষ্টের জল। অনেক ভক্তরা দেখে ভাবে এটা কষ্টের জল, না, এটা কষ্টের জল নয়, কিন্তু ভাববেন এটা প্রেমের জল, প্রেমের আনন্দ। দিব্য প্রেম যখন কারুর মধ্যে আসে চোখে জল আসে, প্রেমের এক লক্ষণ। মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলেছেন যে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার। প্রেমের লক্ষণ কি? অশ্রুধার। প্রেমের লক্ষণই হচ্ছে চোখে জল আসবে, এবং সেটা কিন্তু দুঃখে নয়, আনন্দে চোখে জল আসবে। হেন প্রেম হেন হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয় অঙ্কুর। বুঝা গেছে? তো এই হরিনাম করার ফলে যদি আমাদের আনন্দ অশ্রু না আসে, দুঃখের অশ্রু তো যখন তখন আসতে পারে। একটা চিমটি কেটে দিলেও আমরা চোখ দিয়ে জল আসতে পারে, বুঝতে না? বা চোখে একটু আঙুল ঘুষিয়ে দিলেও চোখ দিয়ে জল আসতে পারে। কিন্তু আনন্দের অশ্রু চোখ দিয়ে আসবে তখনই যখন আপনি প্রকৃত কৃষ্ণ নাম করবেন বা শুদ্ধতার সঙ্গে ভক্তি জীবন যজন যাজন করবেন। তো আমরা কে কতটা সুন্দরভাবে ভক্তি করি জানি না, অন্তত আমাদের গুরু মহারাজ পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ এত সুন্দরভাবে ভক্তি জীবন করেন এবং উনি এত শুদ্ধ বৈষ্ণব যে কালকের এই ঘটনার পর থেকে বড় গর্ববোধ হচ্ছে আমাদের নামট্য ভক্তদের, যারা গৌরাঙ্গ প্রেম মহারাজের শিষ্য রয়েছেন তাদেরও। কেননা তাদেরও গর্ব থাকা দরকার। আমাদের পরম গুরুদেব, যারা গৌরাঙ্গ প্রেম মহারাজের শিষ্য রয়েছেন তারা হয়তো বলবেন বাবা তার মানে আমাদের গুরুদেব না, এটা ভুল করছেন। জয়পতাকা মহারাজ আপনাদেরকে পরম গুরুদেব, হ্যাঁ কি না? তাহলে পরম গুরুদেব, পরম আপনার গুরুদেব গুরু মহারাজ সেই গুরু মহারাজের শিষ্য, যেই গুরু মহারাজের অপ্রাকৃত কীর্তনে স্বয়ং ভগবান ক্রন্দন করেন। বোঝা গেল? তো এটা আমাদের জন্য খুব আনন্দের খবর। এটা আমাদের বড় সৌভাগ্যের সূচনা করে এবং এটা আমাদের নিজেদের বড় অহংকারও বাড়ায় বলা চলে। এরম অহংকার হওয়া ভালো এবং আমরা বুক বাজিয়ে বলতে পারি আমরা নামট্টের ভক্ত। কোন নামট্ট রে? যে নামট্টের বিশ্ব পরিব্রাজক মন্ত্রী বা বিশ্ব পরিব্রাজক সেনাপতি, তাই না? কে? না, শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আমরা অনেকে আছি সেনাপতি ভক্ত, কেউ চক্রবর্তী, কেউ চক্রবর্তী, কেউ মহাচক্রবর্তী, কেউ মালা সেনাপতি, কেউ জেলা প্রচারক, কেউ ডিরেক্টর, কেউ কোঅর্ডিনেশন ডিরেক্টর ইত্যাদি আছি না? তো আমাদের সবার টপ জায়গায় বসে রয়েছেন উনি। তো এটা আমাদের বড় শ্রদ্ধার, বড় সৌভাগ্যের বিষয়। তো যাই হোক, আগামী দিনে আমরা শিল গুরুদেবকে বা তার প্রতিনিধিদেরকে প্রচারে আরো সুন্দর করে সহায়তা করব, যাতে এই রকম ঘটনার পুনরাবৃত্তিকরণ বারবার হয়। এটা আমাদের শুদ্ধতার দ্বারাই কিন্তু গুরুদেবের সম্ভব। মহাপ্রভু বলেছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব, কাহা গিয়ে এই ফল বিলাবো। আমাদের একার পক্ষে সম্ভব নেই যে সকাল থেকে আমরা রন্ধন করলাম, সেখানে যদি আমরা কেউ একজন ব্যক্তি রন্ধন করতাম এখনো সারা হতো? সকাল থেকে যারা দেখছিলেন বলেন সারা হতো কি? হতো না। তাহলে আমরা 2-5 জন 7 জন মিলে লেগে বললাম, সব কিছু কমপ্লিট হলো। আজকে ভক্তিবিলাস মহারাজের ইচ্ছা অনুযায়ী আজকে রান্নার লোকেরাও কিন্তু এখানে বসে ভাগবত কথা শুনছেন। মহারাজ চেয়েছিলেন এবারে মিটিং এ যে আমি চাই রন্ধন যেন ক্লাসের আগে শেষ হয়ে যায়, রন্ধনের লোকজন যেন ক্লাস শুনে, নাহলে তারা শুধু কড়া খুন্তি চিনবে আর কিছু চিনবে না। তো যাই হোক, মহারাজের ইচ্ছা হয়েছেন, মহারাজ আমাদের আশীর্বাদ করেছেন, তাই পেরেছি, নাহলে আমরা এতদিন পারতাম না। তো সেই জন্য আমরা বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আমরা এরকম একটি সংস্থার সঙ্গে মিশছি, যাদের মধ্যে এরকম ভগবানের আশীর্বাদ বারবার বর্ষিত হচ্ছে। এছাড়াও আজকে একটি বিশেষ তিথি আপনারা জানেন, কে কে জানেন একটু হাত তুলেন। মাত্র 2-3 জন, বাকিরা পঞ্জিকা দেখেন না।
মঙ্গল আরতির পরে অবশ্যই পঞ্জিকা দেখবেন। এটা হচ্ছে বৈষ্ণব রীতি। আজকের দিনে কি আছে না জেনে হয়তো দেখা গেল আজকে উপোস রয়েছে, আমি হাওয়া করে খেয়ে ফেললাম, হতে তো পারে এরকম। আমাদের আছে ভক্ত লোচন গোবিন্দ বাবু, ফোন করি উপোসের দিনে, বাবু মুড়ি খেয়েছেন? হ্যাঁ এই খেলাম। তারপরে এই কেন উপোস ছিল নাকি? তো দেখুন ভুল হয়ে যায় তো, কারণ এই মনুষ্য জীবন আমরা বারবার পাই না, তাই না? এই মনুষ্য জীবন 80 লক্ষ বার জন্ম নেওয়ার পরে তারপরে এই মনুষ্য জীবন। আর এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে যদি আমরা কৃষ্ণ না বুঝলাম, তাহলে এই দুঃখ কাকে বলবো, তাই না? দুর্লভ মানব জীবন লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিলি দুঃখ কহিবি কাহারে। এটা হচ্ছে প্রকৃত দুঃখ। তো আজকে আমাদের পরম্পরা ধারার মধ্যে রয়েছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ, আপনারা সবাই চিনেন। একদম কোথায় গেল, এই যে এখানে কোলাপ চাপা পড়ে গেছেন, ইনি হচ্ছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। তো এই জগন্নাথ দাস বাবাজি মহারাজ বৃন্দাবনে ভজন করতেন। বৃন্দাবন অনেকেই জানেন, জগন্নাথ বাবাজি মহারাজ বৃন্দাবনে ভজন করতেন। আর যখন উনি একটু বুড়া হয়ে গেছেন, তখন বৃন্দাবন থেকে নিজের পাত্তারি গুটিয়ে নিয়ে চলে আসছেন নবদ্বীপে। তো বৃন্দাবনের বাবাজিরা তাকে প্রশ্ন করছেন যে কি ব্যাপার বাবাজি, আপনি চলে যাচ্ছেন? মানুষ বুড়ো বয়সে কাশী, নবদ্বীপ এইসব জায়গায় এসে বুড়ো বয়সে থাকবার ইচ্ছা করে, আর আপনি বুড়ো বয়সে সেই ধাম ছেড়ে কি নিয়ে আসছে সাইড করলো? আর বুড়ো বয়সে তুমি যখন ভোগ লাগবে হবে, এখন কাছে রাখো। আর তুমি বুড়ো বয়সে নবদ্বীপ ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, এই সরি বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছ নবদ্বীপে। তো জগন্নাথ দাস বাবাজি মহারাজ তিনি বলছেন, মানে বাবাজি মহারাজ মানে বৃন্দাবন, বুঝতেই পারছেন। তো তিনি বলছেন বৃন্দাবনে ভজন খুব কঠিন। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী বা কৃষ্ণ আমাদের অপরাধ গ্রহণ করবেন এবং তিলকে তাল করে গ্রহণ করবেন। দেখা গেল আপনি বৃন্দাবনে কোনো কারণে হয়তো কাউকে এক ঘা মেরেছেন, চাপ্পর দিয়েছেন, রাধারানী সেটা শতগুণ করে আপনার সামনে প্রেজেন্ট করবেন, মানে তুমি কেন 100 ঘা মেরেছো? না আমি মারিনি 100 ঘা, আমাকে 1 ঘা চাপড়েছি, বলো না 100 ঘা। তো বৃন্দাবনে ভজনটা হচ্ছে এরকম কঠিন, যে ধার ব্লেডের উপর চলার মতো। যদি আপনি করতে পারেন খুব ভালো, আর যদি কোনো কারণে ভুল ভ্রান্তি হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু হরে কৃষ্ণ। এখন বলেন কলিযুগে আমরা জন্মেছি ভাগবতম বলে, মন্দ আয়ু মন্দ ভাগ্য মন্দ কপাল, সবকিছুই আমাদের গন্ডগোলের জিনিস, তাই না? তো সেখানে আমাদের কি ভুল হবে না? বদ্ধজীবের 4টি ত্রুটির মধ্যে প্রথম কি? ভ্রম। ভ্রম মানে ভুল করার প্রবণতা। তাহলে আমরা বদ্ধ না মুক্ত? আমরা কি বদ্ধ না মুক্ত? দেখে মনে হচ্ছে হাত পাগুলো খোলা, আমরা মুক্ত, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কেউ মুক্ত না, আমরা সবাই বদ্ধ। তাহলে বদ্ধজীবের, শাস্ত্র বলছে বদ্ধজীবের 4 রকম ত্রুটি। প্রথমই হচ্ছে ভ্রম। ভ্রম মানে হচ্ছে ভুল করার প্রবণতা। তাহলে বলেন আমরা এখানে থাকলেও ভুল করবো, ওখানে থাকলে ভুল করবো। এবার তিনি নবদ্বীপ মন্ডলকে কেন ধরলেন? এই নবদ্বীপ ধামকে বলা হয় চিন্তামণি ধাম। কি বলা হয়? চিন্তামণি ধাম। কথার অর্থ কি? মানে এই ধাম এমনই মহিমান্বিত, যেই ধামে আপনি শুধু চিন্তা করবেন, ভগবান আপনাকে ঠিক বৃন্দাবন ধামের উল্টোটাই দেবেন, শত সহস্র গুণ ফল প্রদান করবেন। এই ধামে আপনি প্রবেশ করে আপনার পকেটে টাকা নেই, ঠিক আছে, কিন্তু মনটা বড় রাখেন। নবদ্বীপ স্টেশনে নামলেন, নেমে সেখানে মাটিকে দণ্ডবত প্রণাম করলেন, কি পঞ্চাঙ্গ প্রণাম করলেন, যার যেটা সুবিধা প্রণাম করে ধামের মাটি মাটাতে লাগিয়ে বললেন, হে চিন্তামণি ধাম, আমি অঙ্গীকার করছি যে আমি এখানে 1000 বৈষ্ণবকে 1 মাস ধরে প্রসাদ পাবো। বাবা রে, 1000 বৈষ্ণব 1 মাস! এখানে 100 লোক খাওয়াতে 10-20 হাজার টাকা খরচা হচ্ছে, 1000 মানে কত হবে পার ডে? আবার 1 মাস আপনাকে খাওয়াতে হবে না, আপনি শুধু মনে মনেটা ভাবেন, ভগবান আপনার জন্য খাতায় লিখবেন, মহাপ্রভু আপনার জন্য খাতায় লিখবেন যে ওই ব্যক্তি 1 মাস ধরে 1000 × 30,000 বৈষ্ণবকে প্রসাদ পাইয়েছেন। তাই গৌর প্রমানন্দ। এটা হচ্ছে নবদ্বীপ ধাম। আপনারা দেখেন উদাহরণস্বরূপ, কারণ এই কলিযুগে সবাই তো মানে একদম প্রমাণ চায়, প্রমাণ ছাড়া কোনো কথা হবে না। কি প্রমাণ?
কিভাবে বলা যায় না? আপনারা সকলেই দামবন্ধন লীলা জানেন। হরি বল। সকলে দামবন্ধন লীলা জানেন? কৃষ্ণর দামবন্ধন লীলা জানেন না কেউ? পেছনে মায়েরা জানেন না দামবন্ধন লীলা? দামোদর মাসে কি লীলা করেছিল? উলুখদের ওপর থেকে লাভ মেরে এসে, হ্যাঁ, আবার উলুখদে বন্ধনগ্রস্ত হয়েছিলেন, কোমরে দড়ি দিয়ে দুটি অর্জুন গাছ উদ্ধার করেছিলেন। মা কত বকাবকি করেছিলেন চিন্তা করেন। এই দামবন্ধন লীলাতে যখন ছোট্ট কৃষ্ণ মায়ের স্তনপান করতে পায়নি বলে রেগে গিয়ে ঘরের মধ্যে ঢুকেছেন, আর ঢুকে ওই ননি মাখনের হাঁড়ি ইত্যাদি ভেঙে ফেলেছেন, বাঁদরদের খাইয়েছেন, ঘরে নষ্ট করেছেন, মা যশোদা এসে কি করেছেন? আপনারা সবাই জানেন এই লীলা। মা যশোদা রেগে মেগে হাতে একটা লাঠি নিয়েছেন, যষ্টি মানে লাঠি, হাতে লাঠি নিয়ে তেড়ে গেছে, তোর মতো ছেলেকে ঠেঙিয়ে মেরে ফেলবে। আছে কিনা? হ্যাঁ, কৃষ্ণ ভয়ে ছুটছে, রুদন্তম মোহন নেত্রম বলছে না, মুহুর্মুহু বারবার কাঁদছে আর চোখ ঘষছে মা আর মায়ের হাতে লাঠি দিকে। এই জগতে সব থেকে কষ্টদায়ক কি বলেন তো? সব থেকে কষ্টদায়ক মায়ের হাতের লাঠি। মা যদি হাতে একবার লাঠি ধরে বিশাল লাগে। হ্যাঁ, অবশ্য বিয়ের আগে পর্যন্ত, বিয়ের পরে অন্য কারোর হাতের লাঠি খেতে হয়, সেটা আলাদা আলাদা ব্যাপার। তো যখন প্রথমে এই অবস্থা চলে, এই পজিশন চলে, ঠিক সেরকম মহাপ্রভু যখন ওই একই বয়সে ছিলেন, মহাপ্রভু যখন এই একই বয়সে ছিলেন, তখন কি হয়েছিল? এই ফোনটাকে সরাও, নাহলে সামনে থেকে উঠে যাও, নাহলে ইটা করে ঠুকে দাও, ঝামেলা চুকে যাবে। তো মহাপ্রভু যখন এই বয়সে ছিলেন, আপনারা চৈতন্য ভাগবত মহাপ্রভুর বাল্যলীলা অধ্যয়ন যারা করেছেন বা যারা শুনেছেন, সেখানে দেখুন মহাপ্রভুকে যখন মা যশোদা, এই সচিমা কোনোভাবে বকাঝকা করলেন, মহাপ্রভু কি করলেন? সচিমায়ের যে স্টোর রুম আছে, একটা রান্নাঘর স্টোর রুম থাকে না, মশলাপাতি ইত্যাদি রাখার তাক টাক থাকে না প্রতিজনের রান্নাঘরে, যেমন সংসার তার তেমন তাক। তো সচিমায়ের সেরাম মশলা, ডিপে দুধ আরো ইত্যাদি সবকিছু রাখা ছিল রান্নাঘরে। ছোট্ট মহাপ্রভু ঢুকেছেন, তিনি কি করেছেন? লাঠি নিয়ে এলো পাতারি সব ঠেঙিয়েছেন, সব ভেঙে নষ্ট করে দিয়ে চতুর্দিক ছড়িয়ে গেছে। ওইদিকে ওই লীলাতে দ্রাপরে কৃষ্ণ লীলায় যখন কৃষ্ণরাম করেন, মা যশোদা লাঠি নিয়ে তেড়ে গেছে, কৃষ্ণ ভয়ে পালিয়েছে। আর নবদ্বীপেতে যখন মহাপ্রভু এরকম করেন, সচিমা গিয়ে কি করেছেন? কোলে তুলে নিয়ে মাথায় হাত বুলিয়ে স্তনপান করতে করতে ঘুম পাড়িয়ে দিয়েছে। না বাবার আগে, না বাবার আগে, না বাবার, মাথা ঠান্ডা করো বাবা, দুধ খাওয়া, শুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ কেন নবদ্বীপে চলে এসেছেন। তো এই কলিযুগে চিন্তামণি ধাম হচ্ছে নবদ্বীপ ধাম। শাস্ত্রে বলে গৌরমণ্ডল ভূমি কেবা যেবা ভাবে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। তো আমরা বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আমাদের হুগলি জেলার, বিশেষ করে আমাদের এই সমস্ত এলাকা গৌরমণ্ডল ভূমির মধ্যেই পড়ে। অর্থাৎ যেই যেই এলাকায় মহাপ্রভু এবং তার পারিষদ বর্গের চরণধুলি স্পর্শ হয়েছে, সেই সেই এলাকাকে গৌরমণ্ডল ভূমি বলে। তো অনতি দূরে রয়েছে খানাকুল, মহাপ্রভু এসেছিলেন, নিত্যানন্দ প্রভু এসেছিলেন, তাদের চরণ স্পর্শ হয়েছে। আর খানাকুল আমাদের থেকে কতটা, নদী পেরোলে এমন কিছু ডিস্টেন্স না। তো এই সব মেদিনীপুর আপ টু উড়িষ্যার কিছুটা, বাংলাদেশের কিছুটা, পশ্চিমবঙ্গের মাঝামাঝি নিয়ে প্রায় গোটাটাই, ছত্তিশগড়, এই ছত্তিশগড় বলছি, আমাদের কি বলে ঝাড়খণ্ড, বিহার এখন ভাগ হয়ে গেছে, ইত্যাদি রাজ্যের কিছুটা কিছুটা অংশ নিয়ে এই গৌরমণ্ডল ভূমি হয়েছে। এই গৌরমণ্ডল ভূমিতে যারা বসবাস করেন, তাদের বসবাস মানেই, কোথায় আছি আমরা? জগৎপুরে আছি, এ স্থান বৃন্দাবন। বুঝতে পেরেছেন? কেননা এটা গৌরমণ্ডল ভূমি। তো সেই জন্য জগন্নাথ দাস বাবাজি মহারাজ এখানে এসেছেন। তো এইভাবে মহাপ্রভু বিভিন্ন লীলা করেছিলেন, এবং তার লীলা বিলাসের পরে তিনি লোকজনের মধ্যে তার এই লীলার স্বাদ আস্বাদন করার জন্য নিজে শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি গ্রহণ করে আমাদের মধ্যে শিক্ষা দিয়েছেন কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়, তাই না? ভগবানকে সেবা করা মানে কি? ভগবানকে কি করে ভালোবাসা যায়, তাই না? ভগবানকে সেবা করা মানে কিভাবে ভগবানকে ভালোবাসা যায়। তো ভালোবাসা মানেই প্রেম।
তো আমরা ঠিক করে প্রেম করতে পারি না পারি, মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন নিজে আচরণ করে কি করে ভগবানকে ভালোবাসতে হয়। চিন্তা করেন যারা মহাপ্রভুর এই জাতীয় লীলা কিছু শ্রবণ করেন। তো যাই হোক, আমরা আজকে ভগবান যে অবতার ছিলেন ভগবান কপিল দেব, আপনারা নাম শুনবেন। কপিল দেব মানে 83 সালে বিশ্বকাপ জিতিয়েছিলেন সেই কপিল দেব নয়, বুঝেছেন? এই কপিল দেব হচ্ছেন ভগবানের এক অবতার, যিনি সাংখ্য যোগ বর্ণনা করেছিলেন। তো এই কপিল দেব ভগবত ভক্তি সম্পাদন সম্পর্কে আমাদের কিছু উপদেশ দিচ্ছেন। সেই উপদেশগুলি আমরা আজকে আলোচনা করে নিজেদের জীবনে ব্যক্তিগতভাবে প্রয়োগ করার চেষ্টা করব। সকলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী ভগবান উবাচ, সকলে বলুন শ্রী ভগবান উবাচ, জগস্য লক্ষণম বক্সে সবীজস্য নিপ আত্মজে মনোজেন এব বিধিনা প্রসন্ন্যম याति সৎপথম জগস্য লক্ষণম বক্সে সবীজস্য নিপ আত্মজে মনোজেন এব বিধিনা প্রসন্ন্যং याति সৎপথম জগস্য লক্ষণম বক্সে সবীজস্য নিপাত্মজে মনোজেনৈব বিধিনা প্রসন্ন্যং याति সৎপথম। কারো মুখস্থ হলে বলুন, বলেন কারো মুখস্থ। অনুবাদ, ভগবান বলছেন হে মাতা, হে রাজপুত্রী, এখন আমি আপনার কাছে যোগের লক্ষণ বর্ণনা করব, যার উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা। যোগ কথার অর্থ কি? যোগ, যোগ মানে যুক্ত হওয়া, তাই না? যোগ মানে যুক্ত হওয়া। তো সেই যোগের লক্ষণ আমি এখন বর্ণনা করব, যার উদ্দেশ্য মনকে একাগ্র করা। এই পন্থা অনুশীলনের ফলে মানুষ প্রসন্ন হতে পারে এবং পরম সত্যের পথে ধীরে ধীরে অগ্রসর হতে পারে। মানুষের যথাসাধ্য স্বধর্ম আচরণ করা উচিত এবং বিধর্ম আচরণ পরিত্যাগ করা উচিত। স্বধর্ম বলতে কি? সেটা তো হলো, সেটা কি স্বধর্ম বলতে কি? কে কে বুঝেন একটু হাত তুলেন যে স্বধর্ম বলতে কে বোঝানো হয়? একজন, দুজন, আর আপনি জানেন? বলেন তাহলে। যাক, সফটওয়্যার ভাইরাস আছে। বলেন লাটু, বলেন। ভগবান গুণ ও কর্মের দ্বারা 4টে বর্ণ সৃষ্টি করেছে, সেই এক একটা বর্ণের এক এক রকম কার্যকলাপ বা রয়েছে, সেগুলোকেই স্বধর্ম। আর তুই বল, বলো। ভগবানের আমরা আমরা মানুষের ধর্ম ভগবানের সেবা করা। একটু খুলে বলতে গেলে আমরা যে ভগবানের নিত্য কৃষ্ণ দাস, দাসের কথায় বলে আমরা হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। অংশের কি করা উচিত? পূর্ণের সেবা করা। পূর্ণের সেবা করা উচিত। এই হাতটি আপনার শরীরের অংশ, হ্যাঁ কি না? এই হাতটি আমার শরীরের অংশ, তাহলে এই হাতের কি করা উচিত? আমার শরীরের সেবা করবে, ভগবানের না, আমার শরীরের সেবা করা উচিত। তাহলে এই হাত তখনই পূর্ণতা প্রাপ্ত হবে যখন আমার সে শরীরের সেবা করবে। সেরকম আমরা হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। ভগবান বলছেন মামই বাংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। অর্থাৎ আমরা হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। এটাই হচ্ছে আমাদের নিজেদের ধর্ম। বুঝা গেল? আপনি যেটা বলছেন ওটা হচ্ছে বর্ণ। ধর্ম আর বর্ণ এক নয়। ওটা গীতাতে ভগবান চতুর্থ অধ্যায়ে বলেছেন, চতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। আমি গুণ এবং কর্ম অনুযায়ী 4টি বর্ণ করেছি, বুঝেছেন? তো সেই জন্য এই যে স্বধর্ম মানে
স্বধর্ম বলতে আমরা কি বুঝলাম? কি বুঝলেন মায়েরা, বলুন তো কি বুঝলেন, কি বুঝালাম? স্বধর্ম বলতে উদাহরণ দিয়ে বুঝালাম যে নিজের ধর্ম তো এই প্রভু বললেন, তাহলে আর কি ভুল বললেন? এত বকার কি দরকার ছিল তাহলে আমার? স্বধর্ম মানে হচ্ছে আমাদের উচিত ভগবানের সেবা করা, কেন না আমরা হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, অংশের উচিত পুণ্যের সেবা করা। তাই আমাদের স্বধর্ম হচ্ছে কি পুণ্য, পরম পুরুষোত্তম ভগবানের সেবা করা। তাহলে লোকে বুঝবে কেন? এখানে বলছে বিধর্ম আচরণ পরিত্যাগ করা উচিত। আমরা কি করি? নিজেদের সেবা পুজো ছেড়ে দিয়ে অন্যদের নিয়ে বেশি মাতামাতি করি। ভগবানের কৃপায় তিনি যা প্রাপ্ত হন তা নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত এবং শ্রী গুরুদেবের পাদপদ্মের আরাধনা করা উচিত। আমাদের পূর্ব অর্জিত কর্মফল, পূর্বলব্ধ প্রারব্ধে যে কর্মফল, সেই কর্মফল অনুযায়ী আমরা যে যে অবস্থাতেই পড়ি না কেন, সেই অবস্থা থেকেই ভগবানের সেবা আমাদের চালিয়ে যাওয়া উচিত বা গুরুদেবের পাদপদ্মের আরাধনা করা উচিত। এর ফলে কি হবে? গুরুদেবের পাদপদ্মের আরাধনা করলে মানুষের কর্তব্য কি না, প্রচলিত প্রথা অনুসারে তথাকথিত যে ধর্ম আচরণ হয় সেই সমস্ত গ্রাম্য ধর্ম পরিত্যাগ করে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় যে মোক্ষ ধর্ম, তার প্রতি আকৃষ্ট হওয়া। আমরা কিছু গ্রাম্য ধর্মের প্রতি আকৃষ্ট হই, দেখবেন এই টাইমটাতেই হয় মাঠ রান্না। আমাদের ওদিকে হয়, এদিকে হয় কিনা জানি না, আমাদের ওদিকে হয় দেখবেন। মানে এটা কি মাস চলে? ফাল্গুন। এই ফাল্গুন মাস করি, দোলের আগে পরে করি। আমাদের ওদিকে হয় কুলকির ওই সাইডটায় হয়, আমাদের সুপারা নপাড়া কয়রাপাড়া এইসব সাইডে হয়। আর কোথায় জানি না। হ্যাঁ হ্যাঁ, হরর তো হবে তো আমাদের পাশে। তো এখানে এগুলো হচ্ছে গ্রাম্য গ্রাম্য জিনিস, এগুলো গ্রাম্য ধর্ম কিছু। ওই শনিবার থেকে ডেট হবে, আর সবাই বাড়ি থেকে হাঁড়ি কুড়ি বার করে নিয়ে গিয়ে যে যার ফ্যামিলি যে যার খাবে রান্না করে। রিলেটিভস গেস্ট কিছু নিমন্ত্রিত থাকবে, পাড়ায় সব বাড়ি একটা ঠাকুর তলায় গিয়ে সেখানে চতুর্দিকে রান্না বান্না করে ভাত ডাল তরি তরকারি মাছের ঝাল মাছের ঝোল ইত্যাদি করে সব নিয়ে আরম্ভ করে। এগুলো হচ্ছে গ্রাম্য ধর্ম। এখানে ভগবান কপিল দেব বলছেন যে আমাদের কর্তব্য প্রচলিত যে ধর্ম আচরণ করা হয় সেই সমস্ত গ্রাম্য ধর্ম পরিত্যাগ করে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায় যে মোক্ষ ধর্ম, তার প্রতি আকৃষ্ট হওয়া। এখন দেখেন, আপনি এই ধরনের ধর্ম করে কি লাভ হবে? পেট ভর্তি হবে, তাই না? রান্না তো আপনি মাঠে করেছেন, আমরাও অনেক সময় মাঠে পিকনিক রান্না করি আমরাও, বা আমরাও সব ভক্তরা মিলে মাঠে আমরাও রান্না করে প্রসাদ পেতে যাই। তো সেখানে ভক্তরা রন্ধন করছেন ভগবানের জন্য, আর আপনি এখানে রন্ধন করছেন নিজের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য বা আত্মীয় পরিবার বর্গের ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করার জন্য। যার ফলে আপনার রন্ধনকৃত যে সমস্ত বস্তু সেগুলির মধ্যে কি থাকছে? পাপ ভরে থাকছে। আর ভক্তরা যখন রন্ধন করে ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করাচ্ছে, তার ফলে তার মধ্যে সেটা কি থাকছে? ভগবানের কৃপা। প্রসাদ মানে হচ্ছে কৃপা, বুঝতে পারা গেল? যার জন্য এখানে বলছেন যে ধর্ম মুক্তির পথে আমাদের এগিয়ে নিয়ে যায় সে মোক্ষ ধর্ম, তার প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত। মিতহারী হয়ে সর্বদা নির্জন স্থানে বসবাস করা উচিত এবং যাতে জীবনে চরম সিদ্ধি লাভ করা যায় সেই কাজ করা উচিত। এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য অথবা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ধর্ম আচরণ করা উচিত নয়। অনেকে আছে এরকম পালা কীর্তন গাইতে আসে, 10,000 20,000 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ, যাই হোক সব জায়গাতে এখন হচ্ছে। তো দেখুন বলছে এখানে শাস্ত্রে বলছে এই ধরনের অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য অথবা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ধর্মাচরণ করা উচিত নয়। তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই তুমি গ্রহণ করো, তার বেশি গ্রহণ করো না। জরা প্রকৃতির বন্ধন থেকে মুক্তি লাভের জন্যই কেবল ধর্মাচরণ করা উচিত। শ্রীমদ্ ভাগবতের শুরুতেই উল্লেখ করা হয়েছে যে সর্বশ্রেষ্ঠ ধর্ম সেটি যার দ্বারা পরমেশ্বর ভগবানের অহেতুকী ভক্তি লাভ করা যায়। এই প্রকার ধর্ম অনুশীলনের কোনো বাধা বিপত্তির দ্বারা প্রতিহত হয় না এবং এই ধর্ম আচরণের ফলে আত্মা সুপ্রসন্নতা লাভ করে। এখানে তাকে মোক্ষ ধর্ম বলে ওই জন্য অভিহিত করা হচ্ছে। মানুষের উচিত অহিংসা এবং সততা অনুশীলন করা, চৌর্য বৃত্তি থেকে বিরত থাকা
এবং জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সংগ্রহ করা। তার উচিত ব্রহ্মচর্য পালন করা, তপস্যা অনুষ্ঠান করা, পরিষ্কার থাকা, বেদ অধ্যয়ন করা এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করা। লক্ষ্য করে দেখবে, আমরা কোথাও যাচ্ছি, ঠাকুর মন্দির যদি দেখতে পাই, বেশিরভাগ লোক আমাদের প্রথম স্বভাব কি বলতো, দেখলে কেমন প্রণাম করব? এই আঙুলটা দিয়ে করি না? বেশিরভাগই তো এই আঙুলটা দিয়ে। আবার কেউ কেউ ফ্লাইং কিস দিয়ে দেয়। বাহ, ভগবানের কি কপাল। হ্যাঁ, এখন দেখেন এই আঙুলটা কিসের প্রতীক আপনারা জানেন? দাঁত মাজা। ঠিকই বলেছেন। তাহলে যারা ব্রাশে মাজে তাহলে তারা, এগুলি গ্রাম্য বুদ্ধি। অ্যাকচুয়ালি এই 5টা আঙুলের 5টা ফিচার্স আছে। এই আঙুলটা মানে হচ্ছে ভাব, বলো না, মানে ঠিক আছে, ওকে, সম্মতি সূচক। এইটা মানে খবরদার। আমরা যখন ঝগড়া করি কোন আঙুলটা তুলি? এইটা না, এইটা না, এইটা, এটা তুলা না, এটা হচ্ছে খবরদার আঙুল। বুঝা গেল? এটা আচ্ছা, ওগুলো তোমার কাছেই রাখো না, বারবার আসার দরকার কিছু নাই। এগুলো হচ্ছে খবরদার আঙুল। আর আমরা দেবদেবীদের সামনে গিয়ে কি করছি? তার কাছে, দেবদেবীদের কাছে প্রণাম করছি, মানে তার কৃপা প্রার্থনা করছি তো, যে হে দেবী বা হে দেবতা, তুমি আমাকে আশীর্বাদ করো। কি না? না, প্রণামে আমরা বলি আয় ফাটি দেবো মুখটা। কিন্তু আমাদের আচরণ কিরম হচ্ছে বলেন? এটাই তো গ্রাম্য, এটাই তো গ্রাম্য বিষয়, এটাই গ্রাম্য। কেননা আমরা ধর্মকে সঠিকভাবে গ্রহণ করি না। আমরা ধর্মকে সঠিকভাবে গ্রহণ করি না, যা গ্রহণ না করার ফলে কি হয় না, আমরা এরকম করি। দেখুন, ওটা হয়েছে মানে ওটা কেবল আমাদের হিন্দুদের মধ্যেই হয়েছে, মুসলমানদের মধ্যে হয়নি। মুসলমানরা কই রাস্তা দাঁড়িয়ে এরকম করে চলে আসে আমাদের মতো করে? ওরা যদি হাটে বাজারেও কেউ থাকে, যদি বলে যে আমরা নামাজ পড়বো, দেখবেন ওই নামাজ পড়ার একটা ছোট মাদুরি বাচ্চাটা পাওয়া যায়, বিছিয়ে দিয়ে তারা তাদের সিস্টেমে ঠিক বসে সিস্টেম করে করবে। কিন্তু আমাদের বলেন, একটা মুসলমানদের মানে ইয়েতে কি বলে, ওদের যে অনুষ্ঠানগুলো হয় আমাদের মতো দুর্গাপুজো, কালী পুজোদের যে হয়, মহরম, হেনতান, ঈদুল ফিতর, ঈদের জোহাত, কত কি হয়। যাই হোক, তো সেখানে একটা ডিজে বাজতে শুনেছেন? ডিজে, হ্যাঁ? আর আমাদের একটা পুজো প্যান্ডেল ডিজে ছাড়া শুনেছেন? এখন ওদেরও ডিজে বাজে না। আমাদেরই তো গঞ্জন ও বলে লাভ নাই বাবু, ও বলে লাভ নাই। ওরা ডিজে বাজায় না, ওরা ডিজে বাজায় না। ওদের মাইকে কোন রকম লাড়ে লাপ্পা মারে ধাপ পায় না। আমরা হিন্দুরা হচ্ছে এত বেয়ারা জাতি, আমরা নিজেরা শিখবো না আর কাউকে শিখতে দেব না। আমাদের ঘরের ছোট ছেলেটা মাথা নাড়া করে যদি ভক্তি করার চেষ্টা করে, আমার বাড়ির মা ঠাকুমা বা পাশের বাড়ির কাকিমা জেঠিমা আগে টোন মারবে। নিজেরা শেষ হয়েছি, ছেলেটাকেও শেষ করে দিলে। শেষ কে হয়েছে? আমার ছেলেটা না, তুমি যে বলছো। মায়ার দ্বারা অপহৃত বুদ্ধি, সে জানে না যে কে শেষ হয়েছে, তাই না? ডাক্তারের কাছে পেটে যন্ত্রণা নিয়ে গেলে ডাক্তার পেটটা কি করে, ছুরি করে কেটে দেয়। কেটে দিলে, পেটটা কেটে দিলে আপনার আরাম হয় না কষ্ট হয়? অজ্ঞান না করে একবার কাটি চলুন, অসুবিধা নাই, কেমন আরামটা হবে বুঝবেন, তাই না? ওই কষ্টটা দেওয়া হয় কেন না, ভেতরে যে কষ্টটা আছে সেই কষ্টটাকে মেটানোর জন্য, তাই নয় কি? তো ঠিক সেরকম আমরা, বিশেষ করে আমরা নিজেদের হিন্দু বলি, অথচ আমরা নিজেদের হিন্দুত্ব বজায় রাখি না। মুসলিম মেয়েদের দেখবেন পা থেকে মাথা পর্যন্ত বেশিরভাগই ঢাকা দিয়ে বেরোয়, আমাদের মেয়েদের মাথায় চাপা পর্যন্ত থাকে না। মা দিকে তাকান না, উঠে গেছে মানে কৃষ্ণর মায়ের তো নিরিত হয়ে গেছে যা অবস্থা, মাথাটা। না না, দেখুন, ওগুলো আমরা প্রতিবাদ করি না বলে। আপনি যে বলছেন, আপনি কি আপনার বাড়ির বৌমাটিকে সংশোধন করেছেন? তাহলে মহাপ্রভু বলছেন, আপনি আচরিত পরকে শিখাও, নিজে আচরণ করবো না। আমার এক মাথা ভর্তি টাক, আর আমি টাকের ওষুধ দিচ্ছি, এটা নাও, টাকে চুল গজাবে। সে ওষুধ নিয়ে আমার দিকে তাকিয়ে, কি রে না, ভাবছি ডাক্তারবাবু, যদি আমারটাকে চুল গজানোর ওষুধ আপনি দেন, তাহলে আপনি কেন ওষুধটা ব্যবহার করেন নাই? বিষয়টা তা নয় কি? তাহলে আমি লোকের ঘরে কি দেখতে যাই? আমার ঘরেই তো রয়েছে এরকম। যে বেশভূষা পরে নিজের স্বামী ছাড়া পরপুরুষের সামনে যাওয়া উচিত নয়,
আমরা সেই বেশভূষা পরে পরপুরুষের সামনে যাচ্ছি, কত নোংরা ভাবে যাচ্ছি সেটা আপনারা বুঝেন, আর বলতে ইচ্ছা করে না। অনলাইন চলছে, কত নোংরা ভাবে আমরা যাচ্ছি সেটা চিন্তা করেন। কেন না আমরা নিজেরাই, কি পুরুষ কি মহিলা, আজ শুধু মহিলাদের দোষ দেখলে তো হবে না, পুরুষরাও সমভাবে দায়ী। মানে একটা বাড়ির পুরুষ যদি নিজে ধর্মাচরণ করে, সে তার স্ত্রীকেও ধর্মাচরণ করতে বাধ্য করবে। এর জন্য তো আমরা দায়ী সমাজ এবং কেন আমরা সমাজের বাইরে? সেই তো সমাজ। আপনি একা, আমার বাড়িতে যদি আমি একা করতে গেছিলাম, আমার বাড়িতে আমি একা করেছি, দেখেন আমার বাড়িতে আমি একা করেছি, তারপরে আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার ছেলে, আমাদের বাড়িতে আমার সময় আমার গোটা পাড়ায় আমি একা করেছি। আমাদের বাড়িতে এখন নাকি কেউ করে না অবশ্য। শুনেন, হয়তো আপনার সামনে পড়ে নেই, আড়াল আড়ালে অনেক কিছু হচ্ছে, আপনি বুড়ো মানুষ কিছুই জানেন না। ভিতরে ভিতরে কত মেঘ ধরেছে আপনি জানেন? কখন হঠাৎ করে বৃষ্টি হবে, কলিযুগ, কিছু করার নাই। কল দেশে নিধি রাজন্য, এক এক মহৎ গুণ, কি সংকীর্তন পরং ব্রজেত। এই কলিদোষ, কলিযুগ, কলিযুগে সবকিছু দোষের, সবকিছু অপরাধের, কিন্তু কলিযুগে যারা কেবলমাত্র এই হরিনামকে আশ্রয় গ্রহণ করেছেন, তারাই কেবলমাত্র এই কলির করাল রাস থেকে মুক্তি লাভ করে ভগবত ধামে পৌঁছাবেন, বাকিরা সবাই নরক ভোগ করবে। আমরা শুধু নিজেদের দোষ চাপা দিতে সমাজের দোষ দেখাই, নিজেদের ভুল ভ্রান্তি গুলো চাপা দেওয়ার জন্য গোটা লোকের দোষ দেখাই। নিজের পেছনে দেখুন, সেখানেও গন্ধ ছাড়ছে। আগে নিজে সংশোধন হয়েছেন। আপনি বিড়ি ছাড়তে বলছেন ডাক্তারবাবু, আপনি বিড়ি খাওয়া তো ছাড়েননি, আপনি চেন স্মোকার, সিগারেট ফুঁকতে ফুঁকতে আমাকে বলছেন সিগারেট খেও না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে আমি কি করে শিখবো? কথাতে বলে বাড়ির বড়দের থেকে ছোটরা শিখে। ইংরেজিতে একটা কথা আছে, কি, চ্যারিটি বিগিনস ফ্রম হোম। চরিত্র গঠন হয় বাড়ি থেকে। এইটুকু একটা ছেলে মায়াপুরে চলুন, হরিনাম করছে, শিখা রেখে ভালো করে কথা বলতে পারে না, ধুতির কোঁচা বাগাতে পারে না, খুলে চলে যাচ্ছে 14 বার। হ্যাঁ, সে মুখে হরে কৃষ্ণ করছে। আর ওই ওরাকবি সাইজের একটা ছেলে, আপনি একটু ছোট পাড়াতে চলে যান, যে পাড়ায় বাগানচুয়ারি হয়, সে তোর মায়ের, তোর বাপের, তোর গোষ্ঠীর একদম উদ্ধার করে ছেড়ে দিচ্ছে। কেন না? ছোটরা বড়দের থেকে শেখে। আজ আমরা বড়রা ঠিক যদি আচরণ না করি, তাহলে কি করে শিখবো? এই সমাজের আমরা কি করছি? রাজা তৈরি করছি। শাস্ত্র বলে রাজা হওয়া দরকার একজন ক্ষত্রিয়কে, যিনি খত থেকে আঘাত করবেন। ব্রাহ্মণের উচিত কেবলমাত্র যজন যাজন পঠন পাঠন। আজ ব্রাহ্মণ লোকের ঘরে মুনিশ কাটতে যাচ্ছে, পেটের দায়। তার মানে কি? সে ব্রাহ্মণ হয়ে ভগবানের উপর কোনো বিশ্বাস নেই, যে ভগবান আমাকে রক্ষা করে, ভগবান আমাকে খেতে দেবে, ছুটছে লোকের ঘরে। আজকে রাজা কোন রাজপুত না হয়ে রাজা হচ্ছে কি সাঁতরা, সরেন, হেমরম, টুডু, কেউ থাকলে আমার কিছু করার নাই। এগুলো রাজা হওয়ার যোগ্য নয়, তারা হচ্ছে রাজা। আর আমরা ব্রাহ্মণেরা গিয়ে তার কাছে হাত জোর করে বলছি, বাবু আমার মেয়েটার বর মরে গেছে, বিধবা ভাতার টাকাটা ঢোকেন, একটু সই করে দাও না, ফর্মে। আমি বুড়ো মানুষ, খেতে পাইনি, বার্ধক্য বাজারা যেন ঢোকে দেখো না। কমপ্লিটলি আমরা ভগবানের উপর কেউ নির্ভর নয়। ভগবান আপনার কথা শুনে কখন, আমি কেন প্রথমে লীলাটা বললাম, এই ফোন রাখ, আমরা প্রথমে কেন এই লীলাটা বললাম? শ্রীশ্রীমৎ জয়পতাকা গোস্বামী গুরু মহারাজ সেরাম একজন ব্যক্তিত্ব, যার কথায় কৃষ্ণ ওঠে আর বসে। শাস্ত্রে বলে সরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। শাস্ত্র কথাগুলো এমনি নয়। সরঙ্গ শরণাগতি মানে কি? যার 6 রকম শরণাগতি হয়েছে, আর সেই শরণাগতির প্রধান এবং প্রথম ধাপ দেখিয়েছেন সচরাচর কি? দৈন্যতা। দৈন্য মানে হচ্ছে সব থেকে ছোট। বলেন, এইখানে আমরা তো কেস খেয়ে গেলাম। রাস্তা দিয়ে অনেক লোক পেরিয়ে যাচ্ছে, দেখছে এদের এখানে প্রভু প্রভু করে বিশাল গলায় মালা দিচ্ছে, তো সবাইকে নিচে বসিয়ে রেখেছে, প্রভুকে চেয়ারে, প্রভু প্রভু বিশাল ব্যাপার। প্রভু এলি একদম সবাই এসে উলুলুলুলু দিচ্ছে আর ফুল ছড়াচ্ছে। হ্যাঁ, আবার মাঝে মধ্যে পকেটে 200-500 টাকা, 1000 টাকা গুঁজেও দিচ্ছে, প্রণামি ফোনামি করে। মিষ্টির প্যাকেট আবার প্রভুর ব্যাগে গাড়িতে তুলে দিচ্ছে, কল বসেছে বলে, কত কি ব্যাপার। হ্যাঁ, বলছে তাহলে আমিও প্রভু হয়ে যাব, সবাই প্রভু হয়ে যাব। এখন বসেছে পাঠকের ক্লাসে,
বুঝা গেল, পাশের কাছে বলছে আমি প্রভু হব, বৈষ্ণব হব। আর যেমনি তৃণোদপি শ্লোকের বর্ণনা শুনেছে, ফাঁকে যে বলছে আমার দরকার নাই। কেন না, বৈষ্ণব হব মনে বড় এই ছিল সাধ, তৃণোদপি শ্লোক শুনেই পড়ে গেলুম বাদ। যখনই শুনলাম যে ও বাবা, বৈষ্ণব হতে গেলে সবার থেকে নিচু হতে হবে, হ্যাঁ, সবার থেকে ছোট ভাবতে হবে নিজেকে, হ্যাঁ, একদম এরকম চিন্তা ভাবনা বা এরকম আচরণ করে জীবনযাপন করতে হবে, দরকার নাই। এই জগতে বলেন কেউ ছোট হতে চায়? আপনি তাকান চতুর্দিকে, গর্ভধান সংস্কারের সময় স্বামী স্ত্রীর যে রজ এবং বীর্যের যে কম্পিটিশন চলে, যেখানে ডিম্বাশয়ে ডিম্বাণু এবং শুক্রাণু নিষিক্ত হয়, সেখানেও কয়েক কোটি শুক্রাণু কম্পিটিশন চলে। একটা ফার্টিলাইজ হবে, মাতৃগর্ভে বাচ্চা আসবে, সেই বাচ্চা প্রসব হবে। একসঙ্গে কয়েক কোটি শুক্রাণু একজন পুরুষ ত্যাগ করে, তাহলে 1 কোটি শুক্রাণু পেটের মধ্যে ছোটাছুটি করে। আমরা সবাই শরীর পাবো, সবাই শরীর পাবো, তাদের মধ্যে পর্যন্ত কম্পিটিশন, আমাদের হবে না? তাহলে এই জায়গাটা তৈরি হওয়া খুব একটা সোজা জায়গা নয়। আমরা দৈন্যতা বলবো, দেখবেন দুপুরে খাবার পর, আজকে যদিও সব হয়ে গেছে তাড়াতাড়ি হয়তো হবে, যদি কোনোদিন দুপুর, এর আগের প্রোগ্রামে যেমন একটু দুপুর হয়ে গেছিল, 1:30-2 বেজে গেছিল আরম্ভ করতে, প্রসাদ এই মাঠে হয়েছিল, হ্যাঁ, দুপুর হয়ে গেল, আজ আর সেই দুর্নাম নাই, রান্না সারা। তো বিষয় হচ্ছে কি, দেখুন তাহলে আমরা নিজেদের দৈন্যতা বলি, অথচ খাবার টাইমে দৈন্যতা ভুলে যাই। তখন গরু ছাগলের মতো গুঁতাগুঁতি করি, আগে আমার খেতে বসতে হবে, আমার খেতে বসতে হবে। দৈন্যতা কোথায় গেল রে? দৈন্যতা এখন ঘরে থাক। ও হরি, তাহলে কি করে কি হবে? এরপরে দ্বিতীয় আছে কি, আত্মনিবেদন। আত্ম মানে নিজেকে, নিবেদন মানে ভগবানের চরণে সমর্পণ। একটু চিন্তা করেন, আমার কথাগুলো হয়তো খুব গাজালা দেবে মাঝে মধ্যে। চিন্তা করেন, আমরা ঠাকুর ঠুকুরের জন্য কি নিয়ে আসি? এমন একটা ধূপকাঠি নিয়ে আসবো, যে ধূপকাঠিটা জ্বাললে মশাও পালাবে, আমাদের ঘুমও পালাবে, আর দুর্গন্ধও ছাড়বে, সুগন্ধ ছাড়বে না খুব একটা। দোকানদাররা জানে ঠাকুরের ধূপ তো, ও 5 টাকার একটা পাতা আছে, দিয়ে দেবো, যাক। বৌদির থেকে একটা কমা এসছে, 2 টাকা পাতা দেবো, বৌদি বললে হ্যাঁ দিয়ে দাও, দিয়ে চলো। ঠাকুরের জন্য মিষ্টি আনবো, দোকানের সব থেকে সেরা মিষ্টি আনবো না, কিছু মনে করবেন না, প্যাকেট দেখে বলছি না, এটা সবারই চলে আর কি। দেখবেন হয় গুজিয়া, মিষ্টি দোকানে যে গুজিয়া বিক্রি হয়, একটু দোকানদারকে জিজ্ঞেস করবেন তো, হ্যাঁ গো, গুজিয়া গুলো কি ঘরে জামাই এলে কেউ কিনে নিয়ে যায়? কেউ কিনে নিয়ে যায় জামাই এলে? বলে না, ওই হতভাগা ঠাকুরটা আছে আমাদের ঘরে, তার জন্য নিয়ে যাই গুজিয়া কিনে। দানাদার, শক্ত শক্ত খটখটে দানাদার, জামাইয়ের জন্য কেউ নিয়ে যান? বাড়ির যাদের জামাই হয়েছে দানাদার, জামাইয়ের জন্য বেশ রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ, আরো রসমালাই, হ্যাঁ কত ভ্যারাইটিস মিষ্টি আছে, আমি সব নাম জানি না, সেসব যায়। আর হতভাগা ঠাকুরের জন্য আসবে দানাদার, নকুল দানা প্লেটে, আমার খাওয়ার জন্য এত বড় থালা, আর ভগবানের খাওয়ার জন্য 2 টাকার একটা ছোট্ট প্লেট, তাতে গোটা 4 নকুল দানা ধরে দিলুম, আর একটা এইটুকু গ্লাসে জল। আমার জন্য কোথায় গেল বোতলটা, ঝেড়ে দিন নাকি কেউ? আমার জন্য এত বড় বোতল, আর ভগবানের জন্য এইটুকুন একটা গ্লাস। চিন্তা করেন, এ হচ্ছে আমাদের ভক্তি। আমরা করবো আত্মনিবেদন। বলো, নিজে যখন খাবো বেশ সুন্দর এত বড় সিঙ্গাপুরি কলাটা, আর ভগবানের জন্য কাঁটালি কলা, তাও আবার এইটুকুন টুকুন ছোট ছোট বিচিতে ভর্তি ভেতরে, সেই সব কলা নিয়ে এসে হাজির হবো। আমরা করবো আত্মনিবেদন। আমার কথায় কৃষ্ণ উঠবে বসবে? ঘরের বউটা উঠবে বসবে না, এরকম বাজারে ছিঁড়ি দেখলে। তাহলে আত্মনিবেদন হবে না, কারণ শাস্ত্র বলছে আত্মনিবেদন তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল চৌদিকে আনন্দ দেখি। আমাদের যদি চতুর্দিকে আনন্দ দেখতে হয়, ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। আমরা আনন্দ খুঁজি, কখনো ক্লাবে খুঁজি, কখনো ক্যারাম বোর্ডে খুঁজি, কখনো তাসে খুঁজি, কখনো সুন্দরী মেয়ের মধ্যে খুঁজি, কখনো ছেলের মধ্যে খুঁজি, কখনো সিনেমা হলে খুঁজি, কখনো মোবাইলে খুঁজি, কিন্তু ভুলভাল জায়গায় হুক মারার জন্য আমাদের আনন্দ লাইট আর জ্বলে না। আনন্দ কখন হবে? যখন আমরা প্রকৃত আনন্দের সঙ্গে জুড়ব। আর এই জগতে প্রকৃত আনন্দের আধার কে? যার কাছে আনন্দ রয়েছে, তিনি হচ্ছেন সৎচিৎ আনন্দময় বিগ্রহ। তাহলে তিনি কে? সচ্চিৎ আনন্দময়। সচ্চিদানন্দ বিগ্রহ কার?
স্বয়ং ভগবান কৃষ্ণের। তাহলে আমরা যখন তার সঙ্গে জুড়বো তবে আমাদের প্রকৃত আনন্দ আসবে। গোপিত্তে বরম মানে কি? গোপিত্তে বরণ মানে কি না, ভগবান আমাকে রক্ষা করবেন বা ভগবানই একমাত্র রক্ষা কর্তা, এছাড়া এই জগতে আর কেউ রক্ষা কর্তা নাই। এটা আপনারা মানেন? কে কে মানেন? অনেকে হাত তুলে নিয়ে মানে এদের কনফিউজ, সত্যি ভগবান রক্ষা কর্তা। আবার কেউ কেউ দেখে হাত তুলছে, যদি হাত না তুলি খেতে না দেয়। দেখেন একটা জিনিস ভাবেন, দ্রৌপদী নাম শুনেছিলেন? দ্রৌপদী মহাভারতে, খুব ভালো। তো দ্রৌপদীর কজন স্বামী ছিল? 5 জন। পাঁচজন কে কে ছিল? যুধিষ্ঠির, তিনি ছিলেন স্বয়ং যমরাজ বা যমরাজের প্রতিনিধি, সৎ ন্যায় আদর্শের প্রতীক, হ্যাঁ কি না? দ্বিতীয় ছিল অর্জুন, মারাত্মক ধনুর্ধর, একদম মারাত্মক। কে দ্বিতীয় গেল? আপনি ছিলেন কি তখন? 2 নাম্বার ঘরে কে ঢুকেছিল? না, দ্বিতীয় অর্জুন, ভীম নয়, ভীম তৃতীয়। অর্জুন দ্বিতীয় ছিলেন। অর্জুন ছিলেন মারাত্মক একজন ধনুর্ধর। কে দ্বিতীয় কে তৃতীয় এটা আমাদের লক্ষ্য নয়, আমার গল্পের আসল উদ্দেশ্যটা বুঝেন। 2 নাম্বার 3 নাম্বার দেখলাম না যে কে গেল ওর কাছে দ্বিতীয় তৃতীয়। অর্জুন ছিল মারাত্মক একজন ধনুর্ধর, গোটা জগতের কেউ তাকে ধনুকে হারাতে পারতো না, এমনকি দেবদেবীরা পর্যন্ত তাকে ভাড়া করে নিয়ে যেত, আমাদের ওই যুদ্ধ করে চলো। কত বান পেয়েছিল অর্জুন দেবতাদের কাছ থেকে। ভীম ছিল তৃতীয়। এবার বলেন ভীমের গায়ে কত ক্ষমতা ছিল? একসঙ্গে 100 হাতির ক্ষমতা ভীমের গায়ে, একটা হাতিতে তজনজ করে দেয়। তাহলে 100 হাতির ক্ষমতা একটা লোকের গায়ে ছিল কিনা? আর 2 জন কে কে ছিল? নকুল সহদেব, তারাও এদের মতনই, এদের থেকে বেশি না হলেও তারাও মোটামুটি বেশ রীতিমতো ভালো যোদ্ধা। তাহলে দ্রৌপদী যখন চরম বিপদে পড়লো, একটা মহিলার সব থেকে বড় বিপদ কি? প্রকাশ্যে তার কাপড় খুলে লোকজনের সামনে উলঙ্গ করে দিচ্ছে, তার সম্ভ্রম চলে যাচ্ছে, এটা সব থেকে বড় বিপদ একটা মহিলার। তাহলে দ্রৌপদীর যখন এই অবস্থা হলো, 5টা স্বামী ছিল, সবার কাছে গেছিল, বড় বড় মহারথী ছিলেন সেই সভায়, সবার কাছে গেছিল, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম, সবার কাছে গেছেন, কিন্তু সবাই মাথা নিচু করেছে। উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের কিচ্ছু করার নেই। কেউ বাঁচাতে পারেনি লজ্জার হাত থেকে। তখন দ্রৌপদী কি করেছিলেন? ভগবানের শরণ গ্রহণ করেছিলেন, ভগবান বাঁচিয়েছিল। তো এখন মায়েরা বলেন আপনাদের সবার কটা করে স্বামী? এই লোকটা খুব বাজে কথা বলে, হয়তো কথাটা বাজে শুনতে, চিন্তা করেন। তার মানে আমি হাত তুলিনি যে কৃষ্ণ আমাকে রক্ষা করবে, আমি হাত তুলিনি তো। তার মানে আপনার 5টার জায়গায় 50টাও যদি স্বামী হয়, তাহলে আপনাকে রক্ষা করবে তো? পারবে? পারবে না। তাই স্বয়ং ভগবান হচ্ছেন রক্ষাকর্তা, এটা হচ্ছে গোপিত্তে বরণ। চতুর্থ কি? অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস, মানে চরম বিশ্বাস। কৃষ্ণ আমাকে যে কোনো পরিস্থিতিতে উদ্ধার করবেন, কৃষ্ণ আমাকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করবেন, সেটা ভালোই হোক খারাপ হোক। এই যে বিশ্বাস, দেখুন কৃষ্ণের সঙ্গে তার যখন বন্ধু বান্ধবরা বনে যেত, বকাসুরের কাহিনী জানেন? কংস একটা রাক্ষস পাঠিয়েছিল, তার নাম বক রাক্ষস, বকাসুর। বকের মতো দেখতে, বিশাল বড় চোঁচ। সে কি করেছিল? বন্ধু বান্ধব গুলোকে ঠোঁটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, একদম এক চোঁচে সব ঢুকিয়ে দিয়েছে। বন্ধুদের একটা কৃষ্ণের উপর বিশ্বাস ছিল, কৃষ্ণ কি করেছিল? বকাসুরকে বধ করে বন্ধুদের উদ্ধার করেছিল। আর অনেক ঘটনা আছে। বৃন্দাবনের সমস্ত গোপীদের দেখুন, বৃন্দাবনে জীবন যা, বৃন্দাবনে এত বড় বাড়ি ঘর দুয়ার নেই। যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবন মূল শহর ছাড়া, বা মথুরা মূল শহর ছাড়া, বা বর্ষনা মূল শহর ছাড়া, মানে মেন শহরগুলো ছাড়া, আমাদের যেমন এই যে ধরুন এটা তো গ্রাম, এখানে সব রীতিমতো 2তলা বাড়ি, এসি ফেসি, হানাদানা, বিশাল ব্যাপার, শহরের মতো আচরণ একদম। কিন্তু বৃন্দাবনের মুখ্য গ্রামগুলোতে যান, সেখানে দেখবেন আজও তারা কিন্তু সে পণ্য কুটিরে বসবাস করেন, ছোট্ট ঘর, ছোট্ট জীবনযাপন, কিন্তু মুখে সবসময় রাধে রাধে, তাই না? নর্মাল লিভিং, হাই থিঙ্কিং তাদের।
তো আমরাও যদি ভগবানকে পেতে চাই, এই চতুর্থ এই বিষয়টি আমাদের নজরআন্দাজ করতে হবে। আর কি, ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল মাত্র বর্জন অঙ্গীকার। ভক্তিতে যেটা আমার সহায়ক সেটাকে গ্রহণ অবশ্যই করতে হবে, আর যেটা আমাদের সহায়ক নয় তাকে অবশ্যই বর্জন করতে হবে। এই 6টা সিস্টেম যদি আমি মেনে চলতে পারি, তবে আপনার কথায় কৃষ্ণ উঠবে বসবে। আপনি বলবেন কৃষ্ণ চুপ করে বিছানায় বস, ভোগ রান্না করি তারপরে দেব। কৃষ্ণ চুপ করে বিছানায় বসে ঠ্যাং দোলাবে এরকম করে। কি গো মা হলো রান্না, কি গো মা হলো রান্না, ছিল না? একটা ছোট্ট লীলা বলে শেষ করব, ভোগ লাগবে পর। জগন্নাথের মন্দির আপনারা সবাই জানেন, পুরী জগন্নাথ মন্দির, যেখানে ভগবান কি করেন, কি করেন ভগবান পুরীতে কি করেন? শুধু খায়, হাতে জল শুকায় না, শুধু খায়, তাই না? পুরী বিখ্যাত কিসের জন্য? পুরী মানেই জগন্নাথের প্রসাদ মনে পড়ে যায়, তাই না? তাহলে এখানে ভগবান খায়। তো দশিরা বাউরি বলে একজন ছিলেন, তিনি কি করতেন না, প্রত্যেক দিন তিনি ওই খিচুড়ি রান্না করতেন আর এসে এসে জগন্নাথকে নিবেদন করতেন। পান্ডারা থাকতো, পান্ডাদের হাত ধরে ধরে জগন্নাথকে নিবেদন করতেন। তো এক পান্ডার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, সে লুকিয়ে লুকিয়ে গিয়ে তার খিচুড়ি জগন্নাথকে নিবেদন করে আসতেন। এখন যদিও গল্পটা অনেক বড়, আমি ছোট করে বলছি। এখন কোনো কারণবশত রাজা কোনোদিন না কোনোদিন জানতে পারেন যে একটা ছোট জাতের বউ সে এরকম রন্ধন করে জগন্নাথকে খেতে দিচ্ছে, এটা তো চলতে পারে না। বলে তিনি কি করলেন, একদম সবকিছু পাহারা বা ইত্যাদি পাল্টে দিলেন। মন্দিরের মধ্যে সেই পান্ডাকে রাখলেন না, মেন গেটেই সেই দশিরা বাউরিকে ঘিরা হতো যে তুমি খিচুড়ি নিয়ে যাচ্ছ কেন, কিছু নিয়ে যাবে না জগন্নাথের জন্য, আউটসাইডের কোনো খাবার জগন্নাথের জন্য এখানে অনুমোদিত নয়, ইত্যাদি ইত্যাদি। সে কি করতো, বাড়িতেই রান্না করতো। আর তার এত শুদ্ধ ভক্তি ছিল যে জগন্নাথ নিজে মন্দির থেকে প্রতিদিন বেরিয়ে আসতেন, বেরিয়ে তার বাড়িতে যে রান্নার কিচেন ছিল, কিচেনের পাশে একটা আলমারি ওই মিটকেস টাইপের ছিল, সে মিটকেসের উপরে জগন্নাথ বসে থাকতেন, এসে এসে পা দুলাতেন আর দশিরা বাউরি রান্না করতো। আর বসে বসে জিজ্ঞেস করতো, ওমা হলো, ওমা হয়েছে, এখনো হয়নি, তাড়াতাড়ি দাও না, আমার খুব খিদে লেগেছে। এরকম করে জগন্নাথ প্রত্যহ করতেন। এবং পরবর্তীতে রাজা স্বপ্নাদেশ পেলেন জগন্নাথের, এবং তারপর থেকে মন্দিরেতে কিছু হোক না হোক জগন্নাথের খিচুড়ি ভোগের প্রচলন হয়েছিল, তাহলে আগে অন্য কিছু দেয়া হতো। তো সেইভাবেই আমরা যদি আমাদের ভক্তিটাকে ভগবানের চরণে সঠিকভাবে নিয়োজিত করি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী, তাহলে ভগবান কিন্তু আপনাকে কৃপা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।